नमस्कार बंधुरा गुड मर्निंग तुम्हारा केमन आछो। आमी मनिका ब्लगर लाइफस्टाइल चैनल तुम्हादेरके अनेक स्वागत जानिए आज के सकाल थेके नतून एकटा भिडियो शुरू करछि। तो देखो एखाने कुलेखाड़ा शाकेर गाछ লাগিয়েছিলাম। तो गाछगुलो कि सुंदर হয়েছে देखो। কিছু কিছু ডগগুলো একদিন নিয়ে নিয়েছিলাম অর্জুনকে খাওয়ানোর জন্য, আজকেও আবার তুলবো বলেই দেখছিলাম। দেখো আবার ডগ মেলে দিয়েছে, বেশ ভালো লাগছে না। তো দেখো এখানে কুমড়ো গাছটা কী পরিমাণ ছড়িয়ে হয়েছে, কত ফুল ফুটছে আর কত একটা দুটা করে মাঝে মাঝে ভেতরে ভেতরে কুমড়ো এসেছে, কি ভালো দেখতে লাগছে তাই না? ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো উপরে এলাম, উপরে এসেই দেখছি এই দেখো একটা পাখি বাসা করবে বলে সমস্ত কিছু নিয়ে আসছে এই চালের মধ্যে। তো যেহেতু ঘুঘু পাখি বাসা বাঁধতে দিতে নেই, তো তার জন্য আমি একে তাড়িয়ে দেবো। তো দেখো কাঠি সমস্ত কিছু নিয়ে এসেছিলো, তো একে আমি তাড়িয়ে দেবো, তাহলে ও আবার অন্য জায়গায় যে বাসা বাঁধবে, যেহেতু বাড়ির ভেতরে বাসা বাঁধতে নেই। তো এখানে পাশে এসে দেখছি আবারও একটা ঘুঘু পাখি আছে। তো এখানে বাঁশগুলোর মধ্যে কীরকমভাবে ওরা জায়গা করছে দেখো। তো এই বাঁশগুলো তোলা আছে, তার মধ্যে প্রায় এসে ওরা এরকমভাবে বাসা করতে থাকে আর আমি ভেঙে দিতে থাকি। তো চলো ওদেরকে একটু তাড়িয়ে দিই, তারপরে রান্না বান্না করবো। এই দেখো রান্না করছি, এটা হচ্ছে যেই তিল হয় না, তো তিল বাটি দিয়ে রান্না করা হচ্ছে। তো দেখো ভীষণ সুন্দর খেতে হয়, সমস্ত কিছু দিয়ে দিয়েছি বেটে, পেঁয়াজ লঙ্কা তেল লবণ। তো এরপরে এটাকে আস্তে আস্তে সেদ্ধ করে করে রান্না করব, ভীষণ খেতে টেস্টি হয়। তো চলো আর একটা সবজি দিয়ে তরকারি করব, এই সমস্ত কিছুই রান্না বান্না হবে। তো চলো তিলটা এখানে ফুটতে ফুটতে রয়েছে দেখো, বেশ ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে তাই না? তো আর কি রান্না করছি সেটা দেখিয়ে দিই। আর জলটা একবারে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো। তো এখানে দেখো একদম জলটা শুকনো শুকনো হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, তেল লবণ হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চলো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেল, তরকারি সেম প্রসেসে পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে রসিয়ে রান্না করব ঢ্যাঁড়সের তরকারি। তো এর মধ্যে আলু দিয়ে দেবো। তো চলো ভালোভাবে নিয়ে কষিয়ে নিই। এখানে আলু দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আপাতত আমার রান্না বান্না। তো চলো আজকে একটু তোমাদের সাথে আমাদের এখানে পরিবেশটা শেয়ার করি, কি পরিমাণ রোদ দিয়েছে। তো একবার মাঠে এসেছি, দেখো রোদের এত ঝলক যে ক্যামেরাতে রোদটা ধরাই পড়ছে না। তো ভীষণই রোদ দিয়েছে, এত পরিমাণ গরম আর কি বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণ গরম। আর এখানে দেখো সবাই তিল আদায় করছে, যাদের যাদের তিল আছে তারা সব তিল রোদে দিয়ে দিয়েছে, প্রচুর পরিমাণে তিল হয়েছে এবছর। আর আদায় করতেও যাদের এই সময় কাটা হয়ে গেছে তাদের কিন্তু আদায় করতে সেরকম কষ্ট হবে না, যা পরিমাণ রোদ গরম দিয়েছে। তো ভীষণই সুন্দর লাগছে। আর ওখানে দেখো ওই গাছগুলো লাগিয়েছে, জ্বালানি গাছ না কী গাছ বলে, তো বেশ সুন্দর হয়েছে জানো তো। তো চলো এখন মানে পুরো পরিবেশটা দেখিয়ে, আজকে সন্ধ্যাবেলায় এক জায়গায় নাম সংকীর্তন আছে, তো সেখানেই দেখতে যাব। তো সেখানের ভিডিও তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব। তো এখানে দেখো তিলগুলোকে নেড়ে দিয়ে গেল, আর কি সুন্দর লাগছে দেখো, মেঘটা এত সুন্দর লাগছে কি বলবো, পুরো মনে হচ্ছে যেন একদম ভীষণ সুন্দর। তো মনে হচ্ছে না কোনো ছবিতে আঁকা আছে, দেখো এরকম মনে হচ্ছে। কলা গাছগুলোর উপরে রোদ পড়েছে, কি ভালো দেখতে লাগছে দেখো। এখন বাজে এই সকালের দিকে 10টা সাড়ে 10টা, তাতেই এত পরিমাণ রোদ, তাহলে দুপুরের দিকে কি পরিমাণ রোদ হবে একবার ভাবো বন্ধুরা, ভীষণ পরিমাণে রোদ গরম। আর আমি তো তোমাদেরকে বারবারই দেখাচ্ছি। তো চলো সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন দেখতে যাবো, তখন এর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 জয় রাধে।
রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে তো দেখো ভীষণই ভালো হচ্ছিল নাম সংকীর্তনটা, তো কারেন্ট অফ হয়ে গেছিলো, তো তখনই আমরা চলে এলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।